এবার বাঘা যতীনের আপডেটের দিকে চোখ রাখবো। গার্ডেন রিচ কাণ্ডে স্মৃতি উস্কে বাঘা যতীনে ভাঙল বহুতলের একাংশ। বাঘা যতীনে হেলে যাওয়া বিপজ্জনক বহুতলের যে বহুতল তা এখন ভাঙার কাজ চলছে। এখনো পর্যন্ত বেপাত্তা রয়েছেন অভিযুক্ত প্রমোটার। এফআইআর দায়ের করা হয়েছে পুরসভার তরফ থেকে। আর এই ঘটনার পর থেকেই একাধিক প্রশ্ন সামনে এসেছে যে ওই আবাসন অর্থাৎ ওই যে বহুতল, সেই বহুতল কি জলাজমির উপরে গড়ে উঠেছিল, তাই জন্যই কি এই অবস্থা, নয়তো এইভাবে হেলে গেল কি করে এবং তারপর তা হুড়মুড়িয়ে ভেঙেই বা পড়লো কি করে। একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে এসেছে এবং কি স্ট্যাটাস এই মুহূর্তে কি আপডেট রয়েছে আমরা জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন বাঘা যতীন থেকে। অয়ন, ইতিমধ্যেই পুরসভা তারা ওই হেলে যাওয়া বিপজ্জনক বহুতল তা ভাঙার কাজ শুরু করেছে। সেক্ষেত্রে ভাঙার কাজ কত দূর এগোলো এবং ওই প্রমোটারের কোনো খোঁজ কি এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে? দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে না, অভিযুক্ত প্রমোটারের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কলকাতা পুরসভা ভাঙার কাজ শুরু করেছে, সেই কাজ গতকাল কিছুটা এগিয়েছিল। আজকে আর কিছুক্ষণের মধ্যে আবারও ভাঙার কাজ শুরু হবে। তার তোড়জোড়, তার প্রস্তুতি ইতিমধ্যেই চোখে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি জেসিবিতে চালক উঠে পড়েছেন এবং এই চালক এবং তার সঙ্গে আমার ঠিক মাথার ওপর যে সুবিশাল ক্রেন রয়েছে, এই ক্রেনের মাধ্যমে এই বাড়ির বাকি অংশ ভেঙে ফেলার কাজ আবারও শুরু হচ্ছে। তার কারণ এই বাড়ি যতদিন এই অবস্থায় থাকবে ততদিন আশপাশের বাড়ি, সেখানকার বাসিন্দা, তাদের নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ বাড়িটি যেভাবে হেলে রয়েছে এই মুহূর্তে মাটি থেকে কার্যত ৪৫ ডিগ্রি ডায়াগোনালি এই গোটা বাড়িটা হেলে রয়েছে এবং আশপাশের বাড়ির বাসিন্দা বেশ কিছু বাড়িকে ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে, ইভ্যাকুয়েট করে দেওয়া হয়েছে। আজকে বেলা ১টার সময় ঘটনাস্থলে কলকাতা পুরসভার ডেমোলেশনের কাজ খতিয়ে দেখতে এবং এই বাড়ির নির্মাণ নিয়ে যে রাশি রাশি অভিযোগ তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ ববি হাকিম। আমরা বাড়ি দেখলেই বুঝতে পারছি যে অভিযোগ, সেই অভিযোগগুলোর কিন্তু কোথাও না কোথাও ছবির মাধ্যমে প্রামাণ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রথমত, বাড়িটি জলাভূমির ওপর তৈরি হয়েছিল বলে অভিযোগ। দ্বিতীয়ত, বাড়িটির পুরসভাগত কোনো ছাড়পত্র নেই, কারণ জলাভূমি বা ওয়েটল্যান্ড বুঝিয়ে কোনো বাড়ি তৈরি হলে সেই বাড়ি পুরসভার ছাড়পত্র বা মান্যতা পায় না। তার থেকেও যেটা গুরুতর অভিযোগ, এখন বাড়িটা যেদিকে হেলে রয়েছে তার বিপরীত দিকে এই বাড়িটা সামান্য কাত হয়ে গিয়েছিল। হরিয়ানা থেকে একটি বেসরকারি সংস্থাকে নিয়ে বাড়িটাকে পিন লিফট দিয়ে লিফট করে সোজা করার চেষ্টা চলছিল। এই কাজটাও কারোর অনুমতি ছাড়াই এখানে করা শুরু হয়ে গেছিল, এমন একটা অভিযোগ উঠছে। এবং তার থেকেও যেটা চাঞ্চল্যকর অভিযোগ, সেটা হচ্ছে যে প্রমোটার এই বাড়ি তৈরি করলেন তিনি কিন্তু এই ঘটনার পর থেকে কার্যত উধাও। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি, এমনটাই দাবি করছে গড়ফা থানা পুলিশ সূত্র। আহেলি, ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। বাঘা যতীনের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। গার্ডেন রিচ কাণ্ডের স্মৃতি উস্কে বাঘা যতীনে ভাঙল বহুতলের একাংশ। বাঘা যতীনে হেলে যাওয়া ওই বিপজ্জনক বহুতলের ভাঙার কাজ ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে শুরু করা হয়েছে। আজ সকালেও সেই কাজ হবে, কিছুক্ষণের মধ্যেই ভাঙার কাজ শুরু হবে। ইতিমধ্যেই বেশ খানিকটা কাজ এগিয়েছে, যদিও বহুতলটি অনেকটাই বড় বলে এর আগেই পুরসভার তরফ থেকে জানানো হয়েছিল যে এই কাজ হতে মানে সম্পূর্ণ শেষ করতে বেশ কয়েকদিন সময় লাগবে, 2 থেকে 3 দিন সময় লাগবে। সেই মতোই আজও কাজ শুরু হবে। এবং যেটা জানা যাচ্ছে যে এই বহুতল নিয়ে যেহেতু সাধারণ মানুষ অর্থাৎ এই বহুতলে যারা বাসিন্দা ছিল এবং আশেপাশের যারা বাসিন্দারা রয়েছেন তাদের একাধিক অভিযোগ রয়েছে। এই বহুতল তৈরি হওয়া নিয়ে অভিযোগ রয়েছে, এই বহুতল যে জমির ওপর গড়ে উঠেছে সেই জমি নিয়ে তাদের অভিযোগ রয়েছে। সুতরাং এই পুরো বিষয়টা খতিয়ে দেখতে ফিরহাদ হাকিম তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করবেন, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল তৈরির অভিযোগ করা হচ্ছে। 2010 সালে বাঘা যতীনের এই বহুতল তার নির্মাণ শুরু হয় এবং 3 বছরের মধ্যে কাজ শেষও হয়। বহুতলটি তারপরেই কিছুদিন পরই হেলে যাওয়ায় হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে শুরু হয় সারাইয়ের কাজ, আপলিফ্ট করার কাজ শুরু হয় এবং সেই কাজের মধ্যেই সম্পূর্ণ হেলে পড়ে বহুতল এবং তার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এরপরই পুরসভা এই বিষয়টি নজরে আনে এবং বহুতল ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। অভিযুক্ত যে প্রমোটার সে এখনো পর্যন্ত বেপাত্তা, তার খোঁজ পুলিশ চালাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।